হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বর্মা। এসএসসি জিডির পরীক্ষা, সবাই রয়েছে চিন্তায় যে স্যার পরীক্ষা কি হবে, আমাদের ভবিষ্যতের কি হবে, এই পরীক্ষাটা কি বাতিল হয়ে যাবে, এটা কি পরের বারের ভ্যাকেন্সির সঙ্গে যোগ হবে, আর যদিও বা এইবারের পরীক্ষা হয় এক্সাম ডেট কবে নাগাদ আসতে পারে, সিটি ইন্টিমেশন কবে আসতে পারে, অ্যাডমিট কার্ড কবে হতে পারে, সমস্ত কিছু এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যেটা হচ্ছে হাই ওয়েটেজ টপিক, মানে কোন জায়গা থেকে এসএসসিডিতে বারবার প্রশ্ন এসেছে এবং আসতে পারে, সম্পূর্ণটা এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো সবাইকে বলবো ভিডিওটার শেষ অবধি থাকতে, যাতে সম্পূর্ণ ইনফরমেশন তোমরা পেয়ে যাও এই ভিডিও থেকে। তো সবাইকে বলবো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটা শেষ অবধি দেখো। চলো, তো সবার আগে যেটা আমি তোমাদের বলবো যে এক্সাম ডেট যেটা আমাদের 23শে ফেব্রুয়ারি ছিল, 23rd ফেব, ঠিক আছে, 23শে ফেব্রুয়ারি ছিল, সেটা কিন্তু আমার ক্যান্সেল হয়ে গেছে। তো এর মধ্যে কোনো ডেট কিন্তু দেখা যায়নি। এই মুহূর্তে যেটা চলছে সেটা হচ্ছে জেইর পেপার 2, ঠিক আছে, জেইর পেপার 2 এর কিন্তু সিটি ইনফরমেশন দেখতে পাবে 2-3 দিন আগে থেকে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে জেইর। তো এই মুহূর্তে এসএসসি জেই নিয়ে রয়েছে। তো এসএসসি চায় না তার নিজের কোনো এক্সাম ক্ল্যাশ করুক। তো মার্চ মাসটা পুরোটা চলে গেল, ঠিক আছে, এখনো আজকে আমি ভিডিও করছি 30শে মার্চ, ঠিক আছে, এখনো পর্যন্ত কোনো সিটি ইনফরমেশন বা কবে কি আসবে কোনো একটা শর্ট নোটিশও তারা কিন্তু জারি করেনি। তো এখান থেকে বোঝা যাচ্ছে যদি এপ্রিলের ফার্স্ট উইক মানে আমি ধরে নিচ্ছি 7 থেকে 10 তারিখের মধ্যে, যদি আজকালকের মধ্যে করে তাহলে 15-16 তারিখ বা 17-18 তারিখ 20 তারিখ থেকে এক্সাম স্টার্ট করবে, মে মাসের মিডিল বা মে মাসের এন্ডে গিয়ে শেষ হবে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে, কারণ 1 মাস ধরে এক্সাম নেয়, 7 থেকে 10 তারিখে যদি তোমার নোটিশটা বের করে, ঠিক আছে, নোটিশটা বের করে যে এখান থেকে তুমি তোমার সিটি ইনফরমেশন দেখতে পাবে এবং মানে কোন শহরে পড়েছে, কারণ এখন থেকে তোমার কিন্তু ওই নেই, মানে সেলফ স্লট বুকিংটা নেই, সিটি ইন্টিমেশন কোন শহরে পড়েছে সেটা তুমি জানতে পেয়ে যাবে এবং অ্যাডমিট কার্ড 2-3 দিন আগে যেটা বলা থাকে সেটা। তো এটা যদি করে তাহলে মোটামোটা ধরে নাও 15 থেকে 20 দিন আগে, আমি আগেও একটা ভিডিওতে বলেছি কেন 15 থেকে 20 দিন আগে, সেটা আমার আগের ভিডিওতে ডিটেলসে বলা আছে। 15 থেকে 20 দিন আগে মোটামুটি আমার সিটি ইন্টিমেশন দিয়ে দেয়। এবার যদি 15 থেকে 20 দিন আগে দেয় তাহলে এর থেকে 10 থেকে 15 দিন বা 15 থেকে 20 দিন তুমি যদি ধরো এপ্রিলের এন্ডে যদি স্টার্ট করে, এপ্রিল এন্ড এক্সাম স্টার্ট করতে করতে এপ্রিল এন্ড, সেটা কিন্তু মে মাস, মানে এই একটা এক্সামের জন্য কিন্তু সব এক্সাম পরের থেকে পিছিয়ে পিছিয়ে যাবে 10-15 দিন 20 দিন করে, ঠিক আছে। তো এপ্রিলের এন্ডে যদি স্টার্ট হয় ওটা গিয়ে মে মাসে, ঠিক আছে, বা যদি এপ্রিলের এন্ডে বা মে শুরুতে শুরু করে মে জুন মাস অব্দি টানতে পারে, মে অথবা জুন মাস অব্দি টানবে, ঠিক আছে। তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বরে তোমরা রেজাল্ট পাবে, ওই অক্টোবর পুজোর আশপাশের টাইমে তোমাদের মাঠ পড়বে, ঠিক আছে। পুজোর আশপাশের টাইমে কিন্তু তোমাদের ফিল্ড যেটা মাঠ দৌড়ানোর টাইমটা সেটা কিন্তু তোমার পড়বে, যেটা একটা খুবই ভালো ওয়েদার, ঠিক আছে। চলো, তো এই ছিল হচ্ছে এক্সাম ডেট, সিটি ইন্টিমেশন এবং অ্যাডমিট কার্ড কবে কি পারবে সেটার ইনফরমেশন। এবার যেটা হচ্ছে গিয়ে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হাই ওয়েটেজ টপিক, কোন জায়গাটা সব থেকে বেশি বার করে করব। দেখো ভাই, এখন সব থেকে বেশি যেটা করছে বা চলছে, ছেলেপেলেরা হতাশ হয়ে প্রিপারেশন নেওয়া ছেড়ে দিয়েছে, যেটা করলে কিন্তু কোনো মতে হবে না ভাই। প্রিপারেশন নেওয়া কোনোভাবে ছাড়লে হবে না। দেখো, আমি তোমাকে বলছি যে প্রস্তুতি যারা থামিয়ে দিয়েছো তারা কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে সিলেকশনের দিকে, ঠিক আছে। এবার স্ট্র্যাটেজি আপডেট কিভাবে করব, কি না করব, সমস্ত কিছু একটু দেখি। দেখো, 4খানা টপিক, জিআই, জিকে, ম্যাথ, ইংলিশ অথবা হিন্দি, ঠিক আছে, যে যেটা করবে। 20টা করে প্রশ্ন, কোথায় করব, কিভাবে করব একটু দেখি। দেখো, রিজনিং এর ক্ষেত্রে আমি চলে আসছি, কোডিং ডিকোডিং থেকে সব থেকে বেশি পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসছে, আমি বারবার আমি ব্যাচেও বলেছি কোডিং ডিকোডিং থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে এবং আসবেই, সব থেকে বেশি প্রশ্ন এসছে। সিরিজ এবং অ্যানালজি এখান থেকেও কোয়েশ্চেন এসছে। তারপরে এসছে নন ভার্বাল রিজনিং, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ। তুমি যদি এই জাস্ট এই জায়গাগুলো করে যাও, আমি বলে দিচ্ছি ভাই 12 থেকে 15 নম্বর আরামসে চলে আসবে, আরামসে চোখ বন্ধ করে তুমি যদি এই 3টে জায়গা করে যাও, ঠিক আছে। প্রত্যেকটা জায়গা দেখো, এই সেকশনটা 100% নাম্বার তোলা সম্ভব, প্রত্যেকটা আর যা যা টপিকগুলো রয়েছে এর সঙ্গে রিলেটেড সবগুলো টপিক ভালো করে করবে।
জাস্ট স্পিডটা বাড়াও এখন থেকেই। বিভিন্ন জায়গায় আমাদের অ্যাপে মক টেস্ট রয়েছে, মক টেস্টগুলো দাও। সেই মক টেস্টগুলো দিলে তোমার অ্যাকুরেসি বাড়বে এবং 100% অ্যাকুরেসি কিন্তু এখানটায় আসে। এখানটায় কিন্তু 20-তে 20 পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এখানটায় আমি 20-র মধ্যে আমি 18 ধরে নিচ্ছি, ঠিক আছে? সেফ স্কোর কত কি আসবে না আসবে আমি আর একটা ভিডিওতে দরকার হয় বলে দেবো। এবার জেনারেল নলেজ, স্ট্যাটিক জিকে, ডান্স ফেস্টিভ্যাল, ন্যাশনাল পার্কস, হাইয়েস্ট ROI, এই জায়গা থেকে তোমার বেশি প্রশ্ন কিন্তু আসে। মেন টার্গেট এখান থেকেই কোশ্চেন কমন পেয়ে যাবে। আর সিএ তো আছেই, কারেন্ট অ্যাফেয়ার্স, আর ভারতের সংবিধান, কি আর্টিকেলস অ্যান্ড অ্যামেন্ডমেন্টস। তুমি এই জায়গাগুলো করে দিলে এখান থেকে তোমার 16 থেকে 17টা নাম্বার কমন। তাহলে এখানে 17, ওখানে 18, হিসাব করতে থাকো নাম্বারগুলো, ঠিক আছে? এবার অঙ্কের জন্য ডিরেক্ট 2D 3D সব ফর্মুলা ধরে অঙ্ক চলে আসে, ঠিক আছে? তারপরে অনুপাত সমানুপাত, রেশিও প্রপোর্শন থেকে কিন্তু আরামসে কোশ্চেন থাকবে। আর শতকরা লাভ ক্ষতি, এই চ্যাপ্টারগুলো করে গেলেও তোমার 15-16 নাম্বার কনফার্ম। জাস্ট এইগুলো করে যাও, ঠিক আছে? আর এর সঙ্গে করবে হচ্ছে গিয়ে তোমার সুদ, ইন্টারেস্ট, এই চ্যাপ্টারগুলো করে দিলে এই সব মিলিয়ে তুমি চলে যাও 17-18 কনফার্ম। তো অঙ্কে কিন্তু সেটা পাওয়া যায়। আর একটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, ল্যাঙ্গুয়েজ। তুমি যেটা করো, ইংলিশ করো হিন্দি করো, দুটোরই সিলেবাস সব কম বেশি সেম। কম্প্রিহেনশন ক্লোজ টেস্ট, এখান থেকে কিন্তু 5 থেকে 6 নাম্বার থাকে। সব সিনোনিম, অ্যান্টোনিমস, ইডিয়ামস 4 থেকে 5 নম্বর। আর বেসিক গ্রামার, ইরর স্পটিং 5 নাম্বার, ব্যাস হয়ে গেল, ঠিক আছে? তুমি মিলিয়ে নাও। এখান থেকেও তোমার ওই 15-16, আমি যে যে জায়গাগুলো বললাম সব জায়গা থেকে 15-16 15-16 15-16 করে আসবে। আমি সব বাদ দিয়ে 15 করে ধরছি, মাত্র 15। 4-15 60, 60 ইন্টু 2 120। ফার্স্ট চয়েস ভাই কনফার্ম, ফার্স্ট চয়েস কেউ ঠেকাতে পারবে না, ঠিক আছে? তো সেইভাবে পড়াশোনাটা করো। এখনো প্রিপারেশনের যে হালটা যারা ছেড়ে দিয়েছো, আবার বলছে একটু জাগ্রত হও, নিজেদের একটু জাগিয়ে তোলো, পড়াশোনাটা শুরু করো, ঠিক আছে? তো সাধারণ পরীক্ষার্থীরা রিল্যাক্স হয়ে যায়, ধর ফর্মুলা কি মনে রাখবো, ওই ভুলে যাওয়া গেলে হবে না। প্রত্যেকদিন মক দাও, আমাদের টেস্ট প্রাইম রয়েছে সেখান থেকে দাও। যে টপিকগুলো বললাম সেইগুলো বারবার করে রিভাইজ করো। হাইওয়ে টেস্ট টপিকগুলো রিভিশন, সেকশনাল টেস্ট, ভুল চিহ্নিত করা, পুনরায় প্র্যাকটিস। দেখো যেটা আমি বারবার বলে আসি, কনসিস্টেন্সিটাই তোমাকে সিলেকশন এনে দেবে, নয়তো কেউ কিন্তু তোমাকে সিলেকশন এনে দিতে পারবে না, ঠিক আছে? আর আমাদের অ্যাপে মক টেস্ট রয়েছে, অবশ্যই করে সেই মক টেস্টগুলো দাও, এসে একবার দেখে যাও যে মক টেস্টগুলো কেমন রয়েছে টেস্ট প্রাইমে, ঠিক আছে? এবার আসবো যেটা, এই সব রিলেটেড ভিডিও কিন্তু আমার রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে, অর্থাৎ এই চ্যানেলেই কিন্তু করা আছে। এবার যারা প্রিপারেশন নিচ্ছে, স্যার আমি এখন কি পারবো, আমার হাতে তো সময় আছে, ধরে নিন স্যার মোটামুটি গোটা 20-25 দিন। এবার স্যার এই 20-25 দিনে আমি কি আবার নতুন করে শুরু করতে পারবো? আমি বলো ভাই, নতুন করে শুরু করা সম্ভব না। তোমার কাছে যদি বেসিক নলেজ থাকে, ফর্ম ফিল আপ করা থাকে, কিছু জানা নেই, সেখান থেকে আমি তোমাকে একটা জায়গা বলে দিচ্ছি। যদি খরচা করতে না চাও, ইউটিউবে আমাদের ফ্রি ক্লাসগুলো দেখো, আমার জিকে রয়েছে, রিজনিং রয়েছে, ম্যাথ রয়েছে, সব আমার রয়েছে। আর আমি খুব শিগগিরই 500 কোয়েশ্চেনের এসএসসি জিডি স্পেশাল 500 কোয়েশ্চেনের একটা ম্যারাথন সেশন নিয়ে আসছি একদিনে। গেল সেরকমভাবে এটা ম্যাথেরও হবে, রিজনিংয়ের হবে। ডান, ইউটিউব হলে এটা। এবার যারা মনে করছে স্যার আমি অল্প কিছু পয়সা বেয়ার করতে পারবো এবং নিজে এফোর্টটাও দিতে পারবো, তাদের জন্য রয়েছে হচ্ছে গিয়ে এই কোর্সটা। এই কোর্সটার মধ্যে 6 এপ্রিল থেকে লাইভ নতুন ক্লাস, মানে পরের বারের সেশনের জন্য দেখো 26-27-এর জন্য ক্লাস শুরু হবে। আর এটা কেনার সাথে সাথে একটা রেকর্ডেড আকারে কোর্স তুমি ফ্রিতে পেয়ে যাবে। কেনার সাথে সাথে ওই রেকর্ডগুলো দেখো, রেকর্ডগুলো দেখলেও তোমার হয়ে যাবে, ঠিক আছে? তো এক্সাম ডেট বলে দিলাম, সিটি ইন্টিমেশন বলে দিলাম, অ্যাডমিট কার্ড কবে আসবে বলে দিলাম, হাইওয়ে টেস্ট টপিক বলে দিলাম। এবার কিভাবে প্রিপারেশন নেবে সেটা আছে এই ব্যাচে। এই ব্যাচে রেকর্ডেড কোর্সগুলো তুমি যদি এই 25 দিনের মধ্যে দেখে ফেলতে পারো, ভাই আমি কথা দিচ্ছি 100% টাইপ কমন আসবে, আসতে বাধ্য এই ব্যাচে। আগের বারও আমাদের যে ব্যাচ ছিল সেখান থেকে একটা হিউজ নাম্বার সিলেকশন আমরা কিন্তু বাংলা থেকে দিয়েছি, যারা কিন্তু অলরেডি কর্মরত। তো এই ব্যাচটা থেকেও আমরা সিলেকশন দেবো, কথা দিচ্ছি, ঠিক আছে? সেরকমভাবেই পড়ানো রয়েছে। কত দাম? 1500 টাকা, সেটা না 1154 টাকায় হয়ে যাবে। একটা হার্ড কপি বুক পেয়ে যাবে তুমি, ঠিক আছে? 4500 MCQর একটা বই পেয়ে যাবে। আর এই যে কোডটা রয়েছে Y1034, এই কোডটা ইউজ করলে এই ডিসকাউন্টটা তুমি পাবে, ঠিক আছে? অ্যাডমিশনের প্রসেস কি আছে, তুমি প্রথমে আড্ডা 24/7 থেকে প্লে স্টোর থেকে আড্ডা 24/7 অ্যাপটা ইনস্টল করো। দেন নাম্বার দিয়ে লগ ইন করার পর এরকম অপশান আসবে, তুমি তুমি সিলেক্ট করবে হচ্ছে গিয়ে স্টেট এক্সাম। এই স্টেট এক্সাম সিলেক্ট করো, দেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করো, ল্যাঙ্গুয়েজ ইংলিশই রাখবে। তারপরে নিচে চলে আসবে স্টোর, এই অপশানটাতে ক্লিক করো। ক্লিক করার পর তোমার কাছে স্টোরে ক্লিক করার পর এই যে ভিউ অল, এই ভিউ অলে ক্লিক করো। ভিউ অলে ক্লিক করার পর তোমার কাছে এরকম অপশান আসবে এসএসসি বেঙ্গলি, ক্লিক করো। দেন এরকম সীমান্তরক্ষী ব্যাচ থাকবে,
লিখবে। যদি এরকম ভাবে না আসে জাস্ট একটু স্ক্রল আপ করে তুমি দেখতে পাবে সীমান্তরক্ষী ব্যাচ, ক্লিক করো। ক্লিক করার পর এখানটায় ইউজ কয়েনে ক্লিক করো আর মোর অফার্সে ক্লিক করো। করে মোর অফার্সে ক্লিক করার পর তোমার কাছে এরকম আসবে Y1034 এই কুপন কোডটা ইউজ করে অ্যাপ্লাই করে দাও, দাম হয়ে যাবে 1154 টাকা। বাই নাওতে ক্লিক করো, করার পর সম্পূর্ণ তোমার ইনফরমেশন দাও। যদি তোমার ফ্ল্যাট নাম্বার না থাকে তাহলে তুমি তোমার পোস্ট অফিস দিয়ে দাও, দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করো। ক্লিক করার পর তোমার কাছে এরকম পুরো অ্যাড্রেসটা চলে আসবে। আই কনফার্মে ক্লিক করো, ইউপিআইতে ক্লিক করো, পেমেন্ট করে দাও। আর যদি সম্পূর্ণ প্রসেস জানতে চাও যে স্যার এই সম্পূর্ণ প্রসেসটা কোথায় জানবো, তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে টেলিগ্রামে জয়েন হয়ে যাও। টেলিগ্রামে সম্পূর্ণ প্রসেস স্ক্রিন রেকর্ড আকারে দেওয়া থাকবে, ঠিক আছে? টেলিগ্রাম কোনটা স্যার? টেলিগ্রাম হচ্ছে গিয়ে এটা, এই যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল। এই টেলিগ্রাম চ্যানেলটা সম্পূর্ণ ইনফরমেশন তুমি পেয়ে যাবে, সব কিছুর ক্লাসের নোটিফিকেশন থেকে শুরু করে ফ্রি পিডিএফ থেকে শুরু করে সব কিছু এখানটায় পাবে। আর আবারও বলছি 500 স্ট্যাটিক জিকের কোশ্চেন কিন্তু এখানটায় দেওয়া আছে। জাস্ট চ্যানেলে যাবে, পিন কমেন্টগুলো চেক করবে, 500 স্ট্যাটিক জিকে এখানটায় দেওয়া আছে WBSSC গ্রুপ সিটি এবং অল 10th পাস এক্সামের জন্য, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজে লাগবে, ঠিক আছে? চলো তাহলে নাম্বারটা আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফোন নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে তুমি টেলিগ্রাম এবং ডিফেন্স গ্রুপ এখানটায় জয়েন করে যাও, ঠিক আছে? চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না, সমস্ত ইনফরমেশন দিয়ে দিলাম। জাস্ট নিজের প্রিপারেশনটা শুরু করো, হাল ছেড়ো না। এক্সাম ঠিক হবে, যদি প্রিপেয়ার না থাকো সিলেকশন কিন্তু হাত থেকে জাস্ট বেরিয়ে যাবে, আবার পরের বছরের অপেক্ষা, ঠিক আছে? চলো দেখা হচ্ছে আমার রেগুলার ক্লাসে, এবং নতুন কোনো ভিডিওতে সেফ স্কোর কত আছে না আছে যদি জানতে চাও একটু কমেন্ট করে জানিও, সেফ স্কোর নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। চলো দেখা হচ্ছে আমার রেগুলার ক্লাস এবং নতুন অন্য কোনো ভিডিওতে। জয় গুরুদেব, জয় বড় মা। দেখা হচ্ছে সকলের সঙ্গে খুব শীঘ্রই, টাটা।